দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে কিছুক্ষণের মধ্যে বঙ্গভবনের দরবার হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। বঙ্গভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আমরা ইতোমধ্যেই জেনেছি যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ইতোমধ্যেই বঙ্গভবনে পৌঁছেছেন। জানাবেন সেখান থেকে সর্বশেষ এবং কোন কোন অতিথি এসেছেন। তো আমরা যদি বলি বঙ্গভবন যে চত্বর অর্থাৎ দরবার হল, যে তথ্য আছে বা আমরা গণমাধ্যম কর্মীরা একটি যে দরবার হলের পাশেই আসলে আমাদেরকে আসলে অবস্থানের যে জায়গাটি সেটি। তবে এটা ঠিক যে নবনির্বাচিত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যখন প্রবেশ করবেন তাতে করে আমরা সেটি হয়তো যখন প্রবেশ করবে তো এখন শুধু আনুষ্ঠানিকতা, যেটি হচ্ছে যে সন্ধ্যা 7:30 নির্ধারিত টাইম, সেই জায়গা থেকেই মূলত রাষ্ট্রপতির যে শপথ জায়গা থেকেই মূলত রাষ্ট্রপতির যে শপথ অনুষ্ঠান সেটি। তো এখন অতিথি যারা আছেন অর্থাৎ আমন্ত্রিত অতিথি এরই মধ্যে কিন্তু সবাই এসে উপস্থিত হয়েছেন, এটি আমরা বলতেই পারি। এখন সবাই কেবল অপেক্ষা যে নবনির্বাচিত যে রাষ্ট্রপতি অর্থাৎ তার জন্য একই সঙ্গে প্রধানমন্ত্রীও তিনিও আসলে প্রবেশ করবেন দরবার হলে। এসে উপস্থিত হয়েছেন এমন তথ্যটি আমাদের কাছেও আছে, আমরা যে জায়গাটিতে আসলে অবস্থান করছি সেটি খবরপূর্ণ। নিঃসন্দেহে সেটি হচ্ছে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজকে শপথ গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই যে প্রস্তুতি সেটি এখন শুধু ক্ষণগণ না, এটি আমরা আসলে বলতে পারি। আর এই পুরো আয়োজনটি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আসলে যেটি করা হয়েছে, তদারকির জায়গা বা প্রস্তুতি সবকিছুই এটি। আর আজকে যে শপথ অনুষ্ঠান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্র শপথ পাঠ করাবেন জাতীয় সংসদ ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এই হচ্ছে তথ্য। এবং যে মূল যে পরিচালনা সেটিও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে করা হবে। তো এখন শুধুই আসলে আমরা অপেক্ষা করছি। এখন নিশ্চয়ই অল্প কিছুক্ষণের মধ্যেই নবনির্বাচিত রাষ্ট্রপতি এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী তিনিও আসলে দরবার হলে প্রবেশ করবেন। তো অবশ্যই আমাদের সঙ্গেই থাকতে হবে। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা যথাসময়েই যে আনুষ্ঠানিকতা অর্থাৎ আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাতে পারবো। কৌরি। দর্শক, নবনির্বাচিত রাষ্ট্রপতি ইতোমধ্যে পৌঁছেছেন বঙ্গভবনে। আমাদের সেই খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। যেটি বলতে চাই শুরুতেই, সর্বশেষ তথ্য যদি বলি, ঠিক এই মুহূর্তে দরবার হলে এসে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেখেছি অল্প কিছু দরবার হলে প্রবেশ করেছেন। তো আমাদের কাছে তথ্যটি আছে এখনো যে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থাৎ যে শপথ পাঠ করবেন তিনি এখন পর্যন্ত উপস্থিত হননি। আমাদের কাছে যে অবস্থান সেই অবস্থানের আছি আমরা আসলে যে আছি এখানে। অতিথি যারা আছেন আমন্ত্রিত তারা এরই মধ্যে করেছেন। তো সেই তো আমরা যতটুকু তৎপরতার জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে অল্প কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসে উপস্থিত হবেন এমন আমরা বুঝতে পারছি। অর্থাৎ এখানকার যে নিরাপত্তা বা যে তৎপরতা রয়েছে সংশ্লিষ্টদের আয়োজকদের, তাতে করে আমরা সেই তথ্যটি আসলে দিতেই পারি যে অল্প কিছুক্ষণের মধ্যেই এসে তিনি পৌঁছাবেন। আর যে আনুষ্ঠানিক যে সময় অর্থাৎ সেটি হচ্ছে সন্ধ্যা 7:30। তো নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন অর্থাৎ যে বিউগলের যে এখানে সুর, তাতে করে নিশ্চয়ই সে দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি যে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই মাত্রই এসেছেন অর্থাৎ দরবার হলে তিনি প্রবেশ করছেন। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সাথে আছেন ভারপ্রাপ্ত স্পিকার আছেন এবং সেই সঙ্গে যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যে সদ্য বিদায়ী
হাফিজউদ্দিন আহমদ, তিনিও সাথে আছেন। এরই মধ্যে তিনি প্রবেশ করলেন, অর্থাৎ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দরবার হলে তিনি এইমাত্র প্রবেশ করলেন। তার মানে এখন আমরা আসলে বলতেই পারি যে যে সময়টি নির্ধারিত সেই সময় থেকেই, অর্থাৎ অল্প কিছুক্ষণের মধ্যেই যে শপথ পাঠ যে অনুষ্ঠান, যে আনুষ্ঠানিকতা, সেটি অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। অর্থাৎ এক যে শপথ পাঠ যিনি করাবেন ভারপ্রাপ্ত স্পিকার, তিনিও সাথে আছেন ব্যারিস্টার কায়সার কামাল। তো এখন যেটি শুধুই অপেক্ষা ক্ষণগণনা, যে অল্প কিছুক্ষণের মধ্যেই যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি আসলে শুরু হবে। শপথ পাঠ অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ রাষ্ট্রপতির যে শপথ অনুষ্ঠান, সেটি যেটি বলতে চাই, সেটি আমরা যেটি যে অবস্থানে আমরা আছি গণমাধ্যম কর্মীরা, তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে দরবার হলে এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি যে এখানে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেই সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে যিনি দায়িত্বে ছিলেন সদ্য বিদায়ী হাফিজউদ্দিন আহমদ, তিনি আছেন, এবং জাতীয় সংসদের যে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, তিনিও আছেন। পাশাপাশি 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 তারা বসে আছেন। আমরা দরবার হলের যে জায়গাটিতে আছি সেখান থেকে এই দৃশ্যটুকু আসলে দেখা যাচ্ছে। তো এখন শুধুই আনুষ্ঠানিকতা, ক্ষণগণনা, অল্প কিছুক্ষণের মধ্যেই যে শপথ, যে অনুষ্ঠান, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান, সেটি শুরু হবে, এটি আমরা এসে বলতে পারি। তো অতিথি যদি বলি তথ্যের জায়গা থেকে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে তথ্য, সেটি হচ্ছে 1200-র উপরে অতিথি আজকের এই শপথ অনুষ্ঠানে আসলে আমন্ত্রিত। সেটি আমরা দেখেছি যে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের যে কূটনীতিক আছে, প্রতিনিধি যারা আছে, তারা বিশিষ্টজন দেশের, সেই সঙ্গে তিন বাহিনীর প্রধান থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তিবর্গ, তারা এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন। গতকালই আসলে নির্বাচনটি হয়ে গেল। দীর্ঘ 35 বছর পরে রাষ্ট্রপতি নির্বাচন, যে আলোচনার জায়গাটি তৈরি হয়েছিল, সেটি সম্পূর্ণ হয়েছে গতকালই জাতীয় সংসদের অধিবেশন কক্ষেই। একটি উৎসব মুখরতার মধ্য দিয়ে আসলে ভোটটি সম্পূর্ণ হয়েছে, আমরা দেখেছি। একই সঙ্গে একটি বিষয়, সেটি হচ্ছে যে আমরা এই আজকের যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠানে আমরা দেখি যে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শুরু করে আমরা বিরোধী দলের যারা নেতৃবৃন্দ আছে, বিশেষ করে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, আমরা দেখেছি বেশ কিছুক্ষণ আগেই তিনি এসে উপস্থিত হয়েছেন। তো যে আনুষ্ঠানিকতা, সেটি আমরা বলতে পারি যে এরই মধ্যে যে শপথ অনুষ্ঠান, অর্থাৎ শপথ অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি শুরু হবে। আর আমরা যে জায়গাটিতে অবস্থান করছি, অর্থাৎ দরবার হলের পাশে, সেখানে গণমাধ্যম কর্মীদের জন্য একটি জায়গা রাখা হয়েছে, সেখানে আছি, সেখানে প্রজেক্টর আছে, সেখান থেকেও আমরা আসলে দেখতে পাচ্ছি, অর্থাৎ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠান। সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আজ যারা আপনার কাছে আনুগত্যের শপথ গ্রহণ করে, তারা তো প্রকৃতপক্ষে আল্লাহর কাছেই আনুগত্যের শপথ গ্রহণ করে। আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। সুতরাং যে ব্যক্তি এই শপথ ভঙ্গ করবে, সে নিজের ক্ষতি সাধন করবে। আর যে আল্লাহর সাথে কৃত শপথ পূরণ করবে, আল্লাহ অতি শীঘ্রই তাকে মহা পুরস্কার দান করবেন। সূরা আল ফাতহ, আয়াত 10। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের প্রারম্ভে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও নিগৃহীতা মা বোনদের। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক ভূমিকা রেখেছেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই ও গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের আরোগ্য কামনা করছি। সম্মানিত সুধীবৃন্দ, নির্বাচন কমিশন সচিবালয়ের 20 আগস্ট 2026 তারিখের
332 নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 ধারা 7 এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা 1991 বিধি 12 উপবিধি 6 অনুসারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। এখন আমি অনুগ্রহপূর্বক শপথ পাঠ পরিচালনা করার জন্য মাননীয় স্পিকারকে এবং অনুগ্রহপূর্বক শপথ গ্রহণের জন্য নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। ধন্যবাদ। শপথনামা স্বাক্ষর। এখন শপথনামায় স্বাক্ষর করছেন মহামান্য রাষ্ট্রপতি এবং তা সত্যায়ন করবেন মাননীয় স্পিকার। মহামান্য রাষ্ট্রপতিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করায় সকলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এ পর্যায়ে মাননীয় স্পিকার এবং মাননীয় ডেপুটি স্পিকারকে অতিথি সারিতে তাদের নির্ধারিত আসন গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
সম্মানিত সুধীবৃন্দ, এখন নবনিযুক্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি। মন্ত্রী পদে ডক্টর আব্দুল মঈন খান এমপি, জনাব এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, জনাব সাচিং প্রু এমপি, জনাব আন্দালিব রহমান এমপি। নবযুক্ত মাননীয় মন্ত্রীগণকে মহামান্য রাষ্ট্রপতির নিকট মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি এম রশিদুজ্জামান মিল্লাত সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার নবযুক্ত মাননীয় মন্ত্রীগণকে গোপনীয়তা শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ বা ঘোষণা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি সরকারের মন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা মন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। এখন মাননীয় মন্ত্রীগণকে তাদের পদের শপথ ও গোপনীয়তার শপথ পত্রে স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় মন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি। জনাব হুমায়ুন কবির, জনাব মোহাম্মদ শামীম কায়সার এমপি, নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রীগণকে মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রতিমন্ত্রীর পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রী কর্তৃক শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ করছি। আমি মোহাম্মদ শামীম কায়সার সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রতিমন্ত্রীগণকে গোপনতার শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ শামীম কায়সার সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে সরকারের প্রতিমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। এখন মাননীয় প্রতিমন্ত্রীগণকে পদের শপথ ও গোপনতার শপথ পত্রে স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রতিমন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির অনুমতি ক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ
ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের অনুগ্রহপূর্বক আপ্যায়নে অংশগ্রহণের জন্য